আজকে আমাদের কাজের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা যে কাজগুলো করেছিলাম তা যদি একটুখানি দেখাই, প্রথম দিনে আমরা আসলে 4 ইঞ্চি কাজ করে থাকি। যে কোনো জায়গায় 4 ইঞ্চি কাজ করে নিচের ফ্লোরটা আমরা সুন্দরভাবে লেভেল করে দিই এবং পরবর্তীতে আমরা পানির লাইনের কাজগুলো করে থাকি। তো এখানে আমরা কি কাজ করেছিলাম প্রথম দিন, এখানে একটা কমোটের লাইন করেছিলাম এবং ওইদিকে একটা প্যানের লাইন করেছিলাম এবং এখান দিয়ে গোসলের লাইন, ওইদিকে গোসলের ঝর্ণা হবে, সেই পানিগুলো বেরোবে, সেই লাইনগুলো করে রেখেছি। তো যেহেতু এটা একটা পুরাতন বিল্ডিং, আর আগে থেকে বলে দিই আমরা কিন্তু ইলেকট্রিক এবং পানির লাইনের সমস্ত কাজ করে থাকি। এই বিল্ডিংয়ের আমরা প্রথমে ইলেকট্রিকের কাজগুলো শেষ করেছি এবং আজকে আমরা পানির লাইনের কাজের জন্য এসেছি। তো যেহেতু এটা একটা পুরাতন বিল্ডিং, আমাদের প্রচুর খাটতে হয়েছে এই বিল্ডিংয়ে। তো কাজ কিন্তু আজকে অনেক বড়, অনেক দূরে হাউস হবে এবং 2টা বাথরুমের ডিস্টেন্স অনেক বেশি। তো আমরা অনেকগুলো পাইপ এনেছি মাপ অনুযায়ী এবং আমরা 1.5 ইঞ্চি দিয়ে মেন লাইনটা টানবো, আর ছাদের পেছনের যে লাইনটা, নিচের লাইনটা, ওইটা আমরা 1 ইঞ্চি দিয়ে টানবো এবং যে কনসিলগুলো দেয়াল দিয়ে যেই পাইপগুলো যাবে গ্রুপের ভিতর দিয়ে, সেইগুলো আমরা 3/4 দিয়ে দেবো। তো 2টা বাথরুম মোট কমপ্লিট হবে আর এই মালামালগুলো সেটিং করব। তো আমরা আজকে আসছি সিঁড়ির নিচে একটা বাথরুমের কাজ করতে। এই কাজটা কিন্তু খুব কঠিন একটা কাজ, যেহেতু সিঁড়ির নিচে মাথায় উপরে বেঁধে যাওয়ার সিস্টেম আছে, আবার নিচে যদি আমরা একটু বেশি গভীর করে ফেলি তাহলেও সমস্যা আছে। তো মাপ অনুযায়ী খুব কষ্ট করে আমাদের কাজগুলো করতে হচ্ছে এবং প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। তো চলুন কাজ করা যাক। আসলে গরম পড়লে কিছু করার নাই। তো আমরা আসলে কাজ ওইদিকে খোঁড়াখুড়ি হয়ে গিয়েছে এবং পেছনে একটা ছিদ্র করতে হবে। তো ছিদ্রগুলো আমরা মেশিন দিয়েই করে থাকি, এতে বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয় না এবং আমাদের একটু কম কষ্ট হয়। তো এই যে একটা ছিদ্র আমরা করছি, এই ছিদ্রটা যদি ছেনি হাতল দিয়ে করতে হতো 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি একটা ছিদ্র, আমাদের খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা মেশিনটা ইউজ করি, যদিও এইটা একটু ব্যয়বহুল, মেশিনের দাম অনেক পড়ে যায়, তারপরও হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, কাজ করেন, সমস্যা নাই। আচ্ছা, তো ছিদ্রটা কিন্তু এখনই হয়ে যাবে। তারপরে আমরা ওইদিকে পাইপগুলো সেট করব সুন্দরভাবে লেভেল অনুযায়ী। আর একটা কথা, যারা আমরা পানির লাইনের কাজ করি, তো পানির লাইনের কোনো সমস্যা হয় না। আমরা কিন্তু এই যে মলের যে লাইনটা টানি, এই লাইনটা কিন্তু লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই লেভেল অনুযায়ী যদি কাজ না করা হয় তাহলে পরবর্তীতে খুব ভোগান্তির মধ্যে পড়তে হয়। আমরা এমনও মিস্ত্রিদের কাজ দেখেছি, অথবা রাজমিস্ত্রিরা যে কাজগুলো করে থাকে দেখেছি, তাদের লাইনগুলোতে কিন্তু পরবর্তীতে অনেক রকম সমস্যা হয়। অনেক রকম সমস্যা আমরা নিজেরাও সমাধান করেছি এবং বাথরুম ভেঙে চুরে আবার নতুন করে ঠিক করেছি। তো লেভেলটা ঠিক করা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এই মলের লাইনটা, পানির লাইনে কোনো সমস্যা হয় না, পানির লাইনে অতটাও ক্রিটিক্যাল না, তবে মলের লাইনটাই অবশ্যই লেভেল ঠিক করতে হবে। তো আমরা লেভেল ঠিক করে লাইনটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের কাজ আজকের মতো কিন্তু এখানেই শেষ।